প্রকৃতির কি লীলা খেলা। এক পাশে আনন্দ লুফে নিচ্ছে কিছু মানুষ, অন্য পাশে আনন্দ তো দূরের কথা, বেঁচে থাকাই দুষ্কর হয়ে যাচ্ছে কিছু মানুষের। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পাড়েই পর্যটকদের আকৃষ্ট করতে রয়েছে নীলিমা পয়েন্ট, যেখানে পর্যটকদের আনাগোনায় আনন্দে মেতে ওঠে সবাই। ঠিক তার পাশেই হানিফা দম্পতির কষ্টের জীবন। এই উপজেলার সদর ইউনিয়নের গহরপুরে জরাজীর্ণ এই ঘরে বসবাস করে আসছেন হানিফা দম্পতি। নেই কোনো জমিজমা, কখনো অন্যের বাড়িতে কাজ, আবার কখনো নদীতে মাছ শিকার করে চলে তাদের সংসার। তাদের ভাঙা ঘর, একটু হালকা বাতাস এলেই যেন হয়ে যাবে লন্ডভন্ড। না আমার একটু দোয়ার মতো একটু ঘর দুয়ার যায় আল্লাহ আর জায়গায় গার্জেন যখন আল্লাহ জান্নাতে নেয় মাবুতে আমার এত কষ্ট আল্লাহ ছাড়া কই জানে না। কোনো নদীতে একটু মই টানি ওই 100, 150, 50টা 30টা পোনা পাই এই এক বেশি কিনে এই দেয় 100, 150, 200 চাউলে নিয়ে খাই। কতদিন আর এই বাসও পানিতে আজ পানি বাসার সহজ হয়ে যাচ্ছে, কালকে পানি আরো বেশি হইবে। এটা তো থুই অব্দি খারাপ লাগবে, আবার ভাড়ায় হয়ে গেলে এই পড়া হওয়া লাগবে না, কোথায় যাবো। সকাল থেকে সন্ধ্যা বিষখালী নদীতে মাছ শিকারে আয় 60 থেকে 100 টাকা, তা দিয়েই চলে তাদের সংসার। স্বামীর মাছ ধরার কাজে মাঝে মাঝে সহযোগিতা করেন হোসনেয়ারা, পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়েই টানাটানির সংসার। নিজের জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই নদীর বুকে দীর্ঘ 20 বছর ধরে টং পেতে বসবাস করে আসছেন তারা। 10 হাত দূরে নদী, এইতে আমরা দেখি অনেকই ভয় লাগে, অনেক তুফান, আমার ভয় এত ভয় লাগে তার কি আমরা কান্নাই করি, আমি অনেক কান্না করি। কাছাকাছি কোনো টিউবওয়েল না থাকায় নদীর পানিতেই চলে তৃষ্ণা নিবারণ। দুই ছেলে তাদের নিজেদের সংসার চালাতেই হিমশিম, তাই সাধ্য থাকলেও সাধ্য নেই অসহায় বাবা মাকে সাহায্য করার। দীর্ঘ এত বছরের দাম্পত্য জীবনে হাজার অভাব থাকলেও ছেড়ে যায়নি স্বামীর হাত। শত ঝুঁকি নিয়েও বসবাস করছেন স্বামী স্ত্রী। গাঙ্গে থাকি স্বামীর লাগে, কি করবো, স্বামীর সাথেই থাকা লাগবে, স্বামী যা করবে এই তো করা লাগবে আমারও। অনেককেই আবাসন দেওয়া হয়েছে। হানিফা দম্পতি কিভাবে বাদ পড়ে গেল তা সম্পর্কে জ্ঞাত নন উপজেলার নির্বাহী অফিসার। তবে দ্রুত তাদেরকে আবাসনে একটি ঘর দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান এই কর্মকর্তা। কোনো একটা আশ্রয়নে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার আছেন সেই অঙ্গীকার আমরা শতভাগ বাস্তবায়ন করব। আর আপনারা জানেন ইতিমধ্যে এই পাথরঘাটা উপজেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষিত উপজেলা, তো সুতরাং তার জন্য কোনো কিছু করতে আমাদের কোনো বাধা নেই। এখনো আসতে চাইলে আমরা এখনই তাকে করব। সরকারি সংস্থা ও বিত্তবানরা অসহায় গৃহহীন পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।